ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে এসেছি বিজ্ঞান বিষয়ক আলোচনার নতুন একটি ভিডিওতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইসরোর বিরাট বড় সাফল্য, সূর্যের কাছে পৌঁছালো আদিত্য এল1। এ সম্পর্কে জানবো। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও। বিরাট সাফল্য ইসরোর, অবশেষে সূর্যের কাছে পৌঁছালো আদিত্য এল1। এরপর কি করবে? ইতিহাস গড়ল ইসরো। চাঁদের পর সূর্য ছুঁয়ে দেখার স্বপ্ন সফল হলো। 6ই জানুয়ারি শনিবার বিকাল 4টেয় মহাকাশযানটি হ্যালো অরবিট কক্ষপথে ল্যাগ্রেঞ্জ 1 পয়েন্টে সফলভাবে পৌঁছেছে। মহাকাশযান আদিত্য। ল্যাগ্রেঞ্জ 1 পয়েন্ট হলো সেই জায়গা যেখানে পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ভারসাম্য রয়েছে। এই পয়েন্টটি পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে, যা সূর্য ও পৃথিবীর মধ্যের দূরত্বে 1%। ইসরোর গত বছর অর্থাৎ 2023 সালের 2রা সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দেশের প্রথম সৌর মিশন আদিত্য এল1 লঞ্চ করেছিল। মিশনের লক্ষ্য সূর্য পৃথিবীর ল্যাগ্রেঞ্জিয়ান পয়েন্ট এল1 এর চারপাশে একটি কক্ষপথ থেকে সূর্যকে পরীক্ষা করা, যা পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিমি দূরে অবস্থিত। সৌরযানটি 7টি বৈজ্ঞানিক পোলট দিয়ে তৈরি করা হয়েছে। দেশীয়ভাবে এই পোলট তৈরি করা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক পার্টিকেল এবং ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ব্যবহার করে। এই পোলটগুলি বিশেষভাবে ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তরগুলি পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। দীর্ঘ 15 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। এখানে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1টা আমরা দেখতে পাচ্ছি ছবিতে। চন্দ্রযান 3 উৎক্ষেপণের সাফল্যের পর ইসরোর মুকুটে নয়া পালক আদিত্য এল1 মহাকাশ ভ্রমণের 126 দিন পূর্ণ করেছে। আদিত্য এল1 আগামী 5 বছরের জন্য সৌরজগৎ নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা চালাবে। সূর্যের এল1 পয়েন্ট পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি একই থাকে। ইসরোর বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আদিত্য এল1 পয়েন্টের চারপাশে হ্যালো অরবিটে স্থাপন করা। আদিত্য এল1-এ রয়েছে 7টি পেলোড। এই 7টি পেলোড সূর্যের বিভিন্ন রহস্য উন্মোচন করবে। সূর্যের কোন কোন রহস্য নিয়ে এই পরীক্ষা চালাবে আদিত্য এল1? করোনাল হিটিং এবং সৌর বায়ু সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা চালাবে। এছাড়াও করোনাল মাস ইনজেকশন সম্পর্কে তথ্য জোগাড় করবে। এছাড়াও সূর্যের ভিতরে এবং বাইরের তাপমাত্রা এত পার্থক্য কেন তাও মূল্যায়ন করবে। সূর্য এবং তার বয়স কত নিয়ে অনুসন্ধান চালাবে। এটিকে ব্ল্যাক হোলে পরিণত হবে? যদি হয় তাহলে কতদিন বা কখন হবে? এ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান করবে আমাদের এই আদিত্য এল1। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।